हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। फ्रेंड्स, आज আমি তোমাদের সাথে শেয়ার করব ব্লাউজ ব্যাকনেক ডিজাইন কাটিং এন্ড স্টিচিংস ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ডিজাইন তোমরা দেখো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি অস্তর মেন ফেব্রিক হোয়াইট কালার একটা ফেব্রিক নিয়ে নিয়েছি। তিন রকমের ফেব্রিক আমি এখানে নিয়ে নিয়েছি। তারপর দেখো আমি অস্তরটাকে এভাবে করে টু ফোল্ড করে আমি এটাকে অস্তরটাকে আমি এভাবে টু ফোল্ড করে নেব ভালো করে। তারপর আমি এখানে মেজারমেন্ট অনুযায়ী লাইন ড্র করে নেব। তো মেজারমেন্ট আমি এখানে সাইডে দিয়ে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। সেই অনুযায়ী আমি প্রথমে লাইন ড্র করব। তো মেজারমেন্ট অনুযায়ী আমি প্রথমে লাইন ড্র করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। যেভাবে যেভাবে আমি মেজারমেন্ট দিয়ে রেখেছি ঠিক সেভাবে আমি প্রথমে স্কেলের সাহায্যে লাইন ড্র করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি চেস্টটাকে ড্র করে নিচ্ছি। মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে চেস্ট ড্র করব লাইন। এবার আমি কোমরের মেজারমেন্টটা নিয়ে নেব। ঠিক এইভাবে আমি স্কেলের সাহায্যে এখানেও আমি লাইন ড্র করে নেব। তো এবার আমি আর্মহোলের শেপটা দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আর্মহোলের আমি এখানে 1 ইঞ্চ করে আমি নিয়েছি। নিয়ে এইভাবে করে আর্মহোলের শেপটা আমি দিয়ে নেব। উপরের দিকে 1 ইঞ্চ করে নিয়ে নিলে আর্মহোলের রাউন্ডটা করতে সুবিধা হয়। তো এখানে আমার লাইন ড্র করা কমপ্লিট। এবার আমি নেক ডিজাইন তৈরি করব। তো দেখতেই পাচ্ছ নেক ডিজাইন তৈরি করার জন্য আমি এখানে লেন্থ আমি নেব পুরোপুরি 11 নিয়ে এখান থেকে আমি নেব 3 ইঞ্চ। এভাবে দেখতে পাচ্ছ চৌড়া করে আমি এখানে 3 ইঞ্চ নিয়ে নেব। নেক উইথ আমি 3 ইঞ্চ নিয়ে নিচ্ছি। তো এইভাবে করে প্রথমে আমি একটা বক্সের মতো করে নেব। তো দেখতেই পাচ্ছ বক্সের মতো করে আমি করে নিয়েছি প্রথমে। তারপর আমি এখানে রাউন্ড শেপ দেব। দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি একটা রাউন্ড শেপ দেব। দেখতে পাচ্ছ নেক ডিজাইন আমি এখানে রাউন্ড করে নিয়েছি। তো নিচের সাইডে আমি এভাবে ট্রায়াঙ্গেলের মতো করে নেব। 3 ইঞ্চ করে আমি এখানে করে নেব। 1/2 ইঞ্চ আমি উপরের দিকে রেখে দিয়েছি। তো 1/2 ইঞ্চ উপরের দিকে রেখে দিয়ে আমি নিচের দিকে 3 ইঞ্চ করে নিয়েছি। দেখতে পাচ্ছি এভাবে ট্রায়াঙ্গেলের মতো করে আমি একটা শেপ দিয়ে নেব। প্রথমে এভাবে শেপটা দিয়ে নিয়ে আমি সাইড দিয়ে এভাবে রাউন্ড করে দিচ্ছি। এবার আমি ভালো করে কাটিং করে নেব। এবার আমি ড্র করে রাখা অস্ত্রটাকে আমি এভাবে করে শেপ অনুযায়ী কাটিং করে নেব। দেখতেই পাচ্ছ ভালো করে আমি এভাবে করে কাটিং করে নেব। প্রথমে দেখতে পাচ্ছ পুরো রাউন্ড শেপ দিয়ে নিয়েছি আমি। তারপর আমি নিচের দিকেও এভাবে করে শেপ দিয়ে রেখেছি, যে এইভাবে করে আমি কাটিং করে নেব শেপ অনুযায়ী। দেখতেই পাচ্ছ নিচের দিকে আমি কাটিং করে নিচ্ছি। তো এখানে আমার অস্ত্র কাটিং কমপ্লিট। তারপর আমি মেন ফেব্রিকের সাথে জুড়ে পিনের সাহায্যে এটাকে আমি অ্যাটাচ করে নেব। দেখতেই পাচ্ছ স্টিচ করার আগে প্রথমে আমি পিনের সাহায্যে অস্ত্রটাকে মেন ফেব্রিকের সাথে এভাবে জুড়ে আমি পিনের সাহায্যে অ্যাটাচ করে নিচ্ছি প্রথমে, কেননা স্টিচ করতে সুবিধে হয়। তো দেখতেই পাচ্ছ এখানে আমি পিনের সাহায্যে অ্যাটাচ করে নিয়েছি। এবার আমি অস্ত্রের উপরে পুরো রাউন্ড একটা স্টিচ করে নিচ্ছি প্রথমে। তো দেখতেই পাচ্ছ এভাবে করে আমি প্রথমে রাউন্ড শেপ স্টিচ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি রাউন্ড শেপ ভালো করে স্টিচ করে নিচ্ছি। তো তারপর আমি এক এক করে পিনগুলো খুলে নেব। তো এবার দেখতে পাচ্ছ পুরো রাউন্ড শেপটাকে আমি এভাবে ছোট ছোট করে কাট করে নেব। দেখতে পাচ্ছ এক এক করে আমি এখানে পুরো শেপটা কাট করে নিয়েছি হালকা হালকা করে।
এবার আমি অস্ত্রটাকে পাল্টে অস্ত্রের উপরে একটা স্টিচ করে নেব। দেখতে পাচ্ছ পুরো শেপটা আমি এভাবে অস্ত্রটাকে পাল্টে অস্ত্রের উপরে একটা স্টিচ করে নিয়েছি। এবার আমি অস্ত্রটাকে পাল্টে অস্ত্রের উপরে আমি একটা স্টিচ করে নেব। এবার দেখতে পাচ্ছ প্রথমে আমি রাউন্ড শেপটা মেন ফেব্রিকের উপরে এভাবে স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো রাউন্ড শেপটা আমি স্টিচ করে নিয়েছি। এবার আমি চারদিক ভালো করে স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ আমি এভাবে প্রথমে চারদিক স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে আমি ভালো করে চারদিক স্টিচ করে নেওয়ার পর তো এখানে আমার প্রায় কমপ্লিট স্টিচ। তো স্টিচ করে নেওয়ার পর আমি এভাবে এক্সট্রা বেঁচে থাকা ফেব্রিকগুলো আমি এভাবে ভালো করে কাটিং করে নেব। দেখতে পাচ্ছ এক্সট্রা যেগুলো ফেব্রিক বেঁচে ছিল তো সেগুলোকে আমি কাটিং করে নিচ্ছি প্রথমে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার কাটিং প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখো আমি এখানে কাটিং করে নিয়েছি। তো এবার আমি পিনগুলোকে খুলে নেব। এখানে আমি পিন দিয়ে অ্যাটাচ করে রেখেছিলাম। তো তারপর আমি 4 ইঞ্চ মাপ অনুযায়ী দুটো সাইডে আমি এভাবে করে প্লেটে বসিয়ে নেব। দেখতেই পাচ্ছ 4 ইঞ্চ মাপ অনুযায়ী আমি দুটো সাইডে প্রথমে প্লেট বসিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে আমার ব্লাউজ স্টিচ কমপ্লিট হয়ে এসেছে। তো এবার আমি দেখতে পাচ্ছ হোয়াইট কালারের যে ফেব্রিক আমি নিয়ে রেখেছিলাম তো সেই ফেব্রিক আমি এক এক করে ছোট ছোট করে ফোল্ড করে আমি এটাকে স্টিচ করব। তো দেখতে পাচ্ছ ছোট ছোট করে আমি এক এক করে প্রথমে স্টিচ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ হোয়াইট কালারের ফেব্রিক আমি এভাবে করে প্রথমে মাঝখানে এভাবে করে স্টিচ করে নিচ্ছি প্রথমে। তো এখানে আমার স্টিচ কমপ্লিট। তারপর আমি শেপ দিয়ে রাখা ডিজাইন এখানে আমি কাগজ কাটিং করে নিয়েছি। তো পেপারের উপর আমি মেন ফেব্রিকটাকে এভাবে করে বসিয়ে আমি স্টিচ করে চারদিক কাটিং করে নিয়েছি। তারপর আমি দেখতে পাচ্ছি সেন্টারে একটা পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। তারপর আমি দুটো সাইডে মাপ নিয়ে দেখে নিয়েছি ঠিক আছে কি না নাই। তো এখানে সব ঠিকঠাক আছে। তো তারপর আমি ওয়ান সাইড থেকে এভাবে করে ফোল্ড করে প্রথমে স্টিচ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এভাবে ওয়ান সাইড থেকে আমি এভাবে করে ফোল্ড করে স্টিচ করে আমি নিচের দিকে এভাবে করে যাব স্টিচ করতে করতে। তো দেখতেই পাচ্ছ নিচের সাইডটা আমি এভাবে এক্সট্রা কোমর পট্টি আমি অ্যাটাচ করিনি। আমি এখানে মেন ফেব্রিকটাকে এভাবে ফোল্ড করে স্টিচ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি এবার আমি ওয়ান সাইডটাকে ভালো করে স্টিচ করে নিচ্ছি। তো এটাকে পাল্টে এইভাবে করে দেখো আমি এভাবে ফোল্ড করে আমি স্টিচ করে নিচ্ছি। এক্সট্রা কোনো কোমর পট্টি আমি ইউজ করিনি এখানে, কেননা আমি এখানে লেস অ্যাটাচ করব। তো দেখতেই পাচ্ছ নিচের সাইডেও আমি এটাকে এভাবে ফোল্ড করে নিচে যে করে রাখা ডিজাইন আমি এভাবে করে ফোল্ড করে লেস অ্যাটাচ করে আমি এখানে স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সিলভার কালারের লেস আমি এখানে ভালো করে অ্যাটাচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ। তো তারপর আমি পুরো রাউন্ডটাকে এভাবে করে লেস দিয়ে আমি অ্যাটাচ করে নেব। তো দেখতেই পাচ্ছ পুরো রাউন্ড শেপটাকে আমি এভাবে লেস দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। তো এখানে আমার লেস লাগানো কমপ্লিট। তো এখানে দেখো আমি দুটো লটকন বানিয়ে রেখেছি। তো সেই লটকন আমি ব্লাউজের সাথে অ্যাটাচ করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ব্লাউজের সাথে লটকন অ্যাটাচ করে নিয়েছি। আর আমি নিচের সাইডে লেস লাগাবো বলেছিলাম কিন্তু আমার কাছে লেস ছিল না, শর্ট ছিল, তাই আমি এখন এভাবে রেখে দিয়েছি। পরে আমি নিচের সাইডেও এভাবে করে লেস লাগিয়ে নেব। ফ্রেন্ডস আমার এই ডিজাইন কেমন লাগলো তোমরা প্লিজ জানিও।